সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আফলাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? শীত তো একদম এসে গেছে, আর আমিও আপনাদের সাথে শীতের রেসিপি শেয়ার করছি। এর আগে আমি শীতের কয়েকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। আজকে আমি শীতেরই একটি রেসিপি নিয়ে এসেছি, তবে এটি স্ন্যাক্স আইটেম এবং খুব সহজ, লোভনীয় এবং সুস্বাদু একটি রেসিপি, কমন ইনগ্রিডিয়েন্টস দিয়ে করা, তবে একটু টুইস্ট আছে। যেহেতু এটা শীতকাল, আমরা নানা ধরনের খাবার খাবো এবং অনেক ধরনের ইনোভেটিভ খাবারও ট্রাই করব, তাহলেই আমরা শীতকে সুন্দর করে উপভোগ করতে পারবো। তো এটি খুব কমন আইটেম, সেটা হচ্ছে চিকেন কাটলেট, কিন্তু এটা ভিতরে একটা পুর থাকবে, পুর ভরা চিকেন কাটলেট। আসুন দেখে নিই এই পুর ভরা চিকেন কাটলেট তৈরি করতে কি কি উপকরণ লাগছে। পুর ভরা চিকেন কাটলেট তৈরি করতে যে উপকরণগুলো লাগছে তার মধ্যে প্রধান উপকরণ হচ্ছে চিকেন। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি এবং এটি 350 গ্রাম চিকেন নিয়েছি এবং এটা কিমা করে নিয়েছি। এটা নিজে হাতে কিমা করেছি। যদি আপনারা বাজার থেকে কিমা নিয়ে আসেন এই রেসিপির জন্য সেটাও হবে, কিন্তু বাসায় যদি আমরা তৈরি করি সেই তৈরির আনন্দটা কিন্তু একদমই ব্যতিক্রম হবে। আর এখানে আছে ব্রেড ক্রাম্ব। এই ব্রেড ক্রাম্বটাও কিন্তু হাতে করা, মানে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি এবং এটা দেখছেন একটু ব্রাউন কালার। আমি একটু ব্রাউন কালারের টোস্ট বিস্কিট নিয়েছি এবং সেই টোস্ট দিয়ে এই ব্রেড ক্রাম্বটা তৈরি করে নিয়েছি। মানে এটাকে আপনি বলতে পারেন টোস্টের গুঁড়া, ব্রেড ক্রাম্ব না বলে। এরপরে আছে মটরশুঁটি, কিন্তু একটু ক্রাশ করা। এটাও আমি ক্রাশ করে নিয়েছি, জাস্ট একটু গরম পানিতে একটু ভিজিয়ে নিয়ে তারপরে আমি স্ট্রেন করে এটাকে ক্রাশ করে নিয়েছি। আর লাগবে কাঁচামরিচ বাটা, লবণ, কাঁচামরিচ কুচি, ডিম, ধনেপাতা কুচি এবং পেঁয়াজ কুচি। আর ভাজার জন্য অবশ্যই লাগবে তেল। প্রথমে আমি পুরটা তৈরি করে নিব এবং খুব সহজ পুর তৈরি করা। এখানে আমি মটরশুঁটি ক্রাশ করে নিয়েছি, এটা শুরুতেই বলেছি। এখানে দিব সামান্য সল্ট, হাফ টিস্পুনেরও কম, আর কাঁচামরিচ বাটা 1 টিস্পুন। এই দুটো উপকরণ দিয়ে আমি পুরটা তৈরি করব। এবং এখন যেহেতু খুব ফ্রেশ মটরশুঁটি পাওয়া যাচ্ছে, শীতকালে খুব ফ্রেশ মটরশুঁটি পাওয়া যায়, খুব সবুজ, তো সেটা দিয়ে যদি আমরা এই রেসিপিটি তৈরি করি তাহলে আসলে খুব বেশি সুস্বাদু হবে, কারণ সিজনাল মটরশুঁটির স্বাদই আলাদা। তো এটা পুরটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা বড় বোল নিয়ে চিকেনটা নিয়ে নিচ্ছি এবং এটা কিন্তু ওয়াটারলেস করে নিতে হবে, চিকেনের মধ্যে যেন কোনো পানি না থাকে। এখন আমি একে একে সব উপকরণগুলো দিয়ে নিব। প্রথমে হচ্ছে ডিম, এরপরে কাঁচামরিচ কুচি। ঝালটা আসলে যার যার পছন্দ মতো। পুরের মধ্যেও আমি কিন্তু কাঁচামরিচ বাটা দিয়েছি। এখানে দুটো মিডিয়াম সাইজের কাঁচামরিচ কুচি দিলাম। আর লবণ হচ্ছে 1 টিস্পুন, পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম এবং বেশ কুচি করে নিয়েছি, মানে মিন্সড কাট। এরপরে ধনেপাতা, এই সবগুলো উপকরণ আমি মিক্সড করে নিব এবং মিক্সড করতে করতে আমি ব্রেড ক্রাম্ব দিব, কারণ কনসিস্টেন্সি কেমন হবে সেটা ব্রেড ক্রাম্ব দেওয়ার উপর ডিপেন্ড করবে এবং কতটুক দিব সেটা আপনাদেরকে অবশ্যই আমি জানাবো। তার আগে আমি হাতে গ্লাভস পরে নিচ্ছি মিক্সিং করার আগে, কারণ অবশ্যই আমরা হাইজিন মেনটেন করব যাতে আমাদের ফুড সেফটি এনশিওর করতে পারি। কাটলেট আমরা নানাভাবে তৈরি করে থাকি এবং নানা ধরনের উপকরণ দিয়ে তৈরি করে থাকি, কিন্তু আজকে আপনারা যে কাটলেটটি দেখতে পাচ্ছেন সেটি একেবারেই সহজ কিছু উপকরণ, শুধুমাত্র পেঁয়াজ, মরিচ এবং ধনেপাতা দিয়েই কিন্তু এটা তৈরি। কোনো ধরনের গরম মশলা বা কাবাব মশলা বা কোনো কিছুই কিন্তু আমি ইউজ করিনি। এবং এর ভিতরে যে পুরটা যাবে সেটাতে এটা ক্রিস্পি, একদম ডেলিশিয়াস একটা
স্ন্যাক্স আইটেম হবে। বিকালের নাস্তা বলেন বা গেস্ট আসলে যখন আমরা নাস্তা দেওয়ার সময় যখন আমরা একটু অস্থিরতা ফিল করি বা কি দিব, বাসায় কি আছে এটা চিন্তা করি, তখন কিন্তু ঝটপট এই নাস্তাটা আমরা তৈরি করতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মিক্সিংয়ের পরে এই অবস্থা। এখন ব্রেড ক্রাম্ব দিব, অল্প অল্প করে দিয়ে মিক্স করব যাতে বুঝতে পারি যে এটা কাবাবের শেপে আনার জন্য পারফেক্ট হচ্ছে কিনা। আমি 2 টেবিল স্পুন দিয়েছি, আর একটু দিব। আমার মনে হচ্ছে আর লাগবে না, মানে 3 টেবিল স্পুন হলে এটা যথেষ্ট। খুব ভালোভাবে সব উপকরণ মিক্সড করে নিতে হবে, তাহলে কাবাবের টেস্টটা পারফেক্ট আসবে। এখন আমি কাবাবের শেপে আনবো এবং ভিতরে পুর দিব। তার আগে আমি অন্য হাতেও গ্লাভস পরে নিব। চিকেনের মিশ্রণকে কাটলেটের রূপ দেওয়ার জন্য আমি প্রস্তুত। তার আগে যে কাজগুলো আমি করেছি সেটা হচ্ছে ডিম ফেটিয়ে নিয়েছি, আর এই যে বিস্কিটের গুঁড়ো আছে সেটাকে আমি একটি বড় প্লেটে নিয়ে নিচ্ছি। এরপরে গোল শেপ করব অবশ্যই, কারণ যেহেতু ভিতরে পুর থাকবে। আর ছোট একটা বাটিতে তেল নিয়ে নিয়েছি, একটু তেল হাতে নিয়ে নিলে কাটলেটের শেপটা করা খুব সুবিধা হয়। এভাবে নিয়ে সাইজটা যার যার পছন্দ মতো, তবে মোটামুটি একটা স্বাভাবিক সাইজ থাকলেই ভালো হয়। এভাবে একটু বাটির মতো করে নিয়ে তারপরে পুরটা দিব। এটা যদি বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে চান তাহলে এটা খুব দারুণ একটা নাস্তা হবে, দারুণ একটা টিফিন আইটেম হবে। আর ভিতরে যেহেতু একটা সবজি যাচ্ছে, সেটাও বাচ্চারা যেহেতু সবজি খেতে পছন্দ করে না, এই সবজিটাও এইভাবে যদি তৈরি করেন তাহলে সবজিটাও খাওয়া হয়ে যাবে। তো এভাবে দিয়ে উপরে আর একটু চিকেন দিয়ে তারপরে এটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে। এভাবে সবগুলো তৈরি করে নিব আগে, খুব সুন্দর করে গোল করে তৈরি করে নিব। এবং এইভাবে যদি আপনারা সংরক্ষণ করতে চান ফ্রিজারে, তাও কিন্তু সম্ভব। এয়ারটাইট বক্সে সুন্দর করে এটা সংরক্ষণ করতে পারবেন 15 দিন থেকে 1 মাস পর্যন্ত। আমি সবগুলো করে একটা প্লেটে রাখবো। এরপরে ডিমে ডিপ করে তারপরে ব্রেড ক্রামে কোট করে তারপরে ভাজবো। এক একটা কাটলেট মোটামুটি 55 গ্রাম থেকে 60 গ্রাম হবে। যদি আপনারা ফ্রোজেন ফুড হিসাবে এটাকে ইন্ট্রোডিউস করতে চান বা অনেকে ফ্রোজেন ফুড নিয়ে বিজনেস করছেন, তাদের জন্য এটা কিন্তু পারফেক্ট একটা রেসিপি, যে পুর ভরা চিকেন কাটলেট। এটা গ্রিনিশ একটা লুক আছে, অনেক সুন্দর। সবগুলো কাটলেট তৈরি করে নিয়েছি। এখন ডিমে ডিপ করব, মানে ডিমে চুবিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রামে কোট করে নিব। এখন কাটলেটগুলো প্রথমে ডিমে চুবিয়ে নিব। এরপরে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিব। প্রত্যেকটাই এভাবে আমি ব্রেড ক্রাম্বের উপরে রাখবো। আর এদিকে আমি চুলাও ধরিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হলে তেল দিয়ে দিব। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিচ্ছি। এটা খুব ডিপ ফ্রাইও হবে না, আবার শ্যালো ফ্রাইও হবে না। যেহেতু চিকেনটা কাঁচা, আমরা এমনভাবে তেলটা দিব যাতে একেবারেই ডুবো তেল না, আবার একেবারেই শ্যালো ফ্রাই না। এমনভাবে কোট করব যেন হাতটা ভিজে না যায়, মানে ড্রাই থাকে। এভাবে যদি আমরা ফ্রোজেন করতে পারি তাও কিন্তু সম্ভব। আবার এভাবে যদি করে কিছু সময়ের জন্য আমরা ফ্রিজারে রাখতে পারি, রেখে তারপরে ভাজি, তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। তাহলে ক্রামটা খুব ভালোভাবে কাটলেটের সাথে লেগে যায়। আমি সরাসরি চুলাতে দিয়ে দিচ্ছি।
প্রথমে আমরা এটাকে মিডিয়াম ফ্লেমে রাখবো, কারণ প্রথমে যদি হাই ফ্লেমে দিই তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে। দিস ইজ দ্য লাস্ট ওয়ান। এখন এক পাশ ভালো মতো ব্রাউন কালার হয়ে গেলে তারপরে আমি টার্ন করব। এক পাশ হয়ে গেছে, এখন আমি অন্য পাশে টার্ন করে দিচ্ছি। আপনারা দেখছেন যে কত সুন্দর একটা ব্রাউন কালার হয়েছে, এবং আমরা এরকম গোল্ডেন ব্রাউন কালারটাই রাখবো। তেলের মধ্যে যে দানা দানা জিনিসগুলো দেখছেন এটা আসলে ব্রেড ক্রাম্বটাই, কারণ আমরা যদি একটু ফ্রিজারে রাখি বা নর্মাল ফ্রিজেও যদি 1 ঘন্টা মতো এটাকে রেস্ট দিতাম তাহলে এই ঝুরঝুরিটা আসলে পড়তো না। তো আমরা চেষ্টা করব যে বানানোর পরে কিছু সময় ফ্রিজে রাখতে। এখন হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবং তুলে নেওয়ার সময় কিন্তু ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি, কারণ এটা একটা টিপস। যদি আমরা কোনো ডিপ ফ্রাই বা এরকম ফ্রাই আইটেম করি তখন তুলে নেওয়ার সময় হাই ফ্লেমে দিব, তাতে করে এই যে এক্সট্রা অয়েলটা থাকে এটা আসলে শোষণ হয়ে যায়। আর তারপরে তো আমরা পেপার টাওয়েলে অবশ্যই এটাকে তুলে নিব, যাতে আরও যে এক্সট্রা অয়েল থাকে সেটা যাতে অ্যাবজর্ব হয়ে যায়। দেখলেন তো কত সহজে এবং কত সহজ উপকরণ দিয়ে এত মজাদার একটি রেসিপি তৈরি করা যায়। এবং আমি আপনাদেরকে 2 ধরনের সস দিয়ে পরিবেশন করে দেখিয়েছি। একটা হচ্ছে মাস্টার্ড পেস্ট এবং ধনেপাতা দিয়ে, আর আরেকটা হচ্ছে নর্মাল টমেটো কেচাপ। আর এখানে কেটে দেখিয়েছি যে পুরটা আমি ভিতরে দিয়েছি, মটরশুঁটির পুর, সেটা আসলে কত গ্রিনিশ হয়ে আছে। পুরটা আপনারা দেখতে পাচ্ছেন কত লোভনীয়, এবং এটি এতটাই মজাদার যে কারো সামনেই যদি আপনি এটা পরিবেশন করেন তাহলে আমার মনে হয় যে 1 নিমেষে এটা শেষ হয়ে যাবে। এবং যখনই আপনারা বাসায় ট্রাই করবেন তখন একটু বেশি করে বানাতে হবে, যাতে সবার মন জয় করে এই জিনিসটা খাওয়া হয়। আপনারা যারা চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য আমার অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি অনুগ্রহ করে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনাদের যে কোনো মতামত আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এই যে পুর ভরা চিকেন কাটলেট আমি আপনাদের জন্য আজকে উপহার দিলাম, সেজন্য আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমার রেসিপিটি ফলো করে আপনারা নিজেরা বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন। এবং যদি আপনারা ছবি দিয়ে আমাকে জানান যে আপনাদেরটা কেমন হয়েছে তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। আর এই ভিডিওটি যদি সত্যিকারের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। এ ধরনের মজাদার রেসিপি পেতে চোখ রাখুন আফলাতুন নাহারস কিচেনের ইউটিউব চ্যানেলে। সাথে থাকুন, পাশে থাকুন এবং আমাকে দোয়ায় স্মরণ রাখুন। আপনাদের সবার জন্য শুভকামনা। স্টে ব্লেসড, ইট হেলদি।